চেয়ে বলে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। রাস্তাঘাটে দোকান ঘাটে যে যেখানে আছেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আর কাল বিলম্ব না করে মঞ্চ ময়দানে এসে জমে জমে বসে পড়ি। প্রিয় ভাইরা, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত ওলামায়ে কেরাম মঞ্চে পৌঁছে যাবেন। আমরা প্রাণ ভরে তাদেরকে দেখবো। কথা বলেন ঠিক না বেঠে? আরো যারা বলেন ঠিক না বেঠে? অতএব আমরা আর দেরি করবো না, ইনশাআল্লাহ প্রাণ ভরে তাদেরকে দেখতে চাই। আওয়াজ দেন আল্লাহু আকবার বলেন। রাস্তাঘাটে দোকান ঘাটে যে যেখানে আছে মুহূর্তের মধ্যে পঙ্গা পাহাড়ের মতো ছুটে আসতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমরা একটু আল্লাহ প্রশংসা করি, বলেন আল্লাহু আকবার। আরো বলবেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশংসা কিয়ামত ওয়া কুউদাহু আলা জুনুবিহিম, দাঁড়ায় বৈশা রুকুতে সেজদায় সবসময় সর্ব হালাতে। কথা বলেন ঠিক কিনা? আমরা বসে করি আল্লাহু আকবার বলেন, একটু দাঁড়ায় করি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ফির মুসলমান সরওয়ার কুরআন, ফির মুসলমান সরওয়ার কুরআন, হৃদয়ে আনো হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যেই ঈমান বলে ওকে বলিয়া শাসন করতো আধা জাহান, হৃদয়ে সে ঈমান দেখায় দাও আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটু জমে জমে বলবো। রাস্তাঘাটে দোকান ঘাটে যে যেখানে আছি আমরা আর কাল বিলম্ব না করে মঞ্চ ময়দানে এসে বসে পড়ি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي القرآن الحميد. قل أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال تعالى لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا كونوا عباد الله إخوانا. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنة جميع خصاله صلوا عليه صلاة سلام دو امر درود سلام دو امر পৌঁছে দিও রোজাই তোমরা যদি যাও রে মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজাই তোমরা যদি যাও রে মদিনায় যেতে মনে চাই কি চায় না? কার কাছে আল্লাহু আকবার বলেন। মুখে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলা, শুধু বাংলা নয়, সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যাকে উজ্জ্বল নক্ষত্র করেছেন, কোরআনের পাখি বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি গত 2 দিন আগে আমি হযরতের গ্রামের পাশ থেকে মাহফিল করে আসলাম। আল্লাহু আকবার। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য পুত্র শায়েখ মোহাম্মদ শামীম বিন সাইদি পিরোজপুরি, তিনি আজকে আগমন করবেন। ঠিক না বেশি? তার চেহারাটা একটু দেখলে চেহারার মধ্য দিয়ে আল্লামা সাইদের গন্ধ। কথা বলেন ঠিক না বেশি? আওয়াজ দেন ঠিক না? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, তাফসীর কারক, যিনি আবার আল্লামা সাইদের কণ্ঠেরও এক প্রকারের নকল বলা হয়। কথা বলেন ঠিক না? হঠাৎ করে কেউ শুনলে বুঝতে পারবে না যে কে। শায়েখ হযরত মাওলানা গোলাম আযম সাহেব মুতাজিদুল আলী, আল্লাহ তাআলা তাদের হায়াতকে বারাকা দান করে করুন, আমিন। অন্যান্য উলামায়ে কেরাম সহ আজকের মাহফিলে যারা কষ্ট করলেন এ পর্যন্ত, এই বিশাল প্যান্ডেল এবং বিশাল এই মাহফিলের পিছনে যাদের শ্রম, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, বিশেষ করে হাসান আলী সাহেব, রেজাউল ইসলাম সাহেব, আব্দুল কাদের সাহেব, নাসির হোসেন সাহেব, মজনু বিশ্বাস সাহেব, অন্যান্য আরো অনেকেই রয়েছে যাদের নাম জানি কিংবা জানি না। আমরা সকলের জন্য দোয়া করি যেন তাদের রক্তের পরিশ্রমের বিনিময়ে মাঝে মাঝে যেন এমন কিছু মানুষের চেহারাগুলি দেখতে পাই। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, অল্প সময় কথা বলি, আমি গুছিয়ে দিতে চাই। অতএব আজকে এমন একজন ব্যক্তি রক্ত আমাদের সামনে দেখতে পাবো, যার রক্তের দিকে তাকাইলে হুবহু তাকেই দেখতে পাবো। কথা বলেন ঠিক না? যার হাতে যদি একটা চুমা খান, হুবহু কোরআনের পাখির হাতেই চুমা খাওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সুযোগ মিললে খাইতে প্রস্তুত আছেন? কারা কারা হাত করে বলেন? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষগুলোর হাতে চুমা খাওয়ার কথা বলছি না, আমরা তো চুমা খাওয়ার কথা বলছি সেই মানুষগুলো নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। কথা বলেন ঠিক না? অতএব সেই মানুষগুলোকে আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন, নিজের ভাষায় মানুষদেরকে বলছেন, হে মানুষ, কি করে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো, অথচ তোমরা তো ছিলে মৃত, তোমাদেরকে আমি জীবিত বানালাম। এরপরে দুনিয়াতে একটা বিশাল হায়াত দিলাম, বুঝার শক্তি দিলাম, ঘর সংসার, বিবাহ শাদী, অন্যান্য সব করলাম। এরপরে তোমাদেরকে মৃত্যু দিলাম, এরপরে মৃত্যুর পরে মনে করলে মৃত্যুই মনে হয় সব, আমার আর কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলছেন অসম্ভব। এরপরে তোমাদেরকে আবার জীবিত করব, জীবিত করার পর তোমাদেরকে কি ছেড়ে দিব? পুনর্জন্ম করবো না, তোমাদের ছেড়ে দিব না। তোমাদের দুনিয়াতে যে হায়াত দিয়েছিলাম এগুলির হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক না? এই হিসাব করে নেওয়ার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জীবনে আবার পুনরায় আমাদেরকে হায়াত দান করবে। আল্লাহ বলছেন এরপরে তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। কেউ কেউ ছিটকে পড়ে যাবে জাহান্নামে, কেউ কেউ জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, কি করে তুমি আল্লাহর সাথে কুফরি করো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা, অতঃপর তোমরা ছিল মৃত, তোমাদের মৃত্যু জীবন ছিল, তোমাদের জীবনের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো মানুষের যে চেহারা অবয়ব, যে চিন্তার প্রেম, তোমাদের যে অবস্থান, কিছুই তোমাদের ছিল না, তোমাদের নাম গন্ধ কিছুই ছিল না, তোমাদের বাবা মা তোমাদেরকে চিনত না, তোমরা ছিলে বিভিন্ন খাদ্য বস্তুর মধ্যে। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে উল্লেখযোগ্য কোন বস্তুর মধ্যে
ঢুকায় দিলাম বাবার ইষ্ট দেশ থেকে সব নির্গত এক ফুটা জাররা নাখান্দা পানি আমসা ভেজাল পানি তোমার মায়ের রেহেমের মধ্যে গেল। তোমার মায়ের রেহেম দাঁতকে ধরলো। মায়ের রেহেমের মধ্যে প্রতি 40 দিন অন্তর অন্তর আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদেরকে দিয়া তোমার অবয়বকে পরিবর্তন করলাম। তোমার বাবার বীর্য থেকে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা বীর্য থেকে আমি আল্লাহ হাজার হাজার পাক তৈরি করলাম। এর মধ্য থেকে যাকে খুশি একটা, যাকে খুশি দুইটা ইচ্ছা অনুযায়ী দান করে থাকি আমি আল্লাহর ওই দানের মধ্যে আমি আর আপনিও একজন। কথা বলেন ঠিক কিনা? যেখানে পৃথিবীর কোন মানুষের কোন ক্ষমতা ছিল না, পৃথিবীর কোন মানুষের কোন হাত ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জায়গাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে তোমার মায়ের পেটের মধ্যে বানাতে রাখলাম। 40 দিন অন্তর অন্তর তোমার এক একটা পরিবর্তনের সিস্টেম গুলাম। তুমি পরিবর্তন হয়ে গেছে। মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ ছোট্ট ছোট্ট হাড় দিয়া তোমার এত সুন্দর করে বানায়া মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাড়গুলিকে সুন্দর করে আমি আল্লাহ পাক কষ্ট দিয়া আমি আল্লাহ পাক সুন্দর করে তোমার শরীরের মধ্যে চামড়া দিয়া ঢেকে দিয়ে একটা মানুষ বানায় দিলাম। নির্দিষ্ট দিন পরে মায়ের পেটের ভিতরে থাকার পর আমি আল্লাহ পাক তোমার মায়ের পেট থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা মায়ের পেট থেকে বের হতো, মা বাঁচত না। তারপরেও কত মা শহীদ হয়ে যায়, কত মা জানে আমি মারা যাব, তারপরেও পেটে বাচ্চা ধারণ করে। আল্লাহ পাক বলেন তুমি দুনিয়াতে আশা করে কি খাবে, কি তুমি গ্রহণ করবে, তোমার রব্বুল আলামিন এত মায়ার আল্লাহ, এত দয়ার আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে থাকবে। তোমার প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত, এই শীতের ভিতরে মানুষ কিছু খাইতে হলে গরম করে খায়, অথচ আল্লাহ বলছেন তোমার মায়ের পেটের মধ্যে 6 মাস থেকে আমি তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের পেটের মধ্যে থাকাকালীন তোমার মায়ের স্তরে আমি আল্লাহ পাক 6 মাস আগে খাদ্য বিভাগ করে দিলাম। ঠান্ডা তুমি কি খাবেন, তোমার কোনটা পছন্দ, পৃথিবীর কোন খাদ্য তোমার জন্য নির্দিষ্ট করে নাই, একমাত্র নির্দিষ্ট করলাম তোমার মায়ের দুধ। তুমি যদি প্রচন্ড গরম পড়ে তারপরও তোমার মায়ের এই ঈশ্বরের বীজের দুধ তোমার জন্য এমন সুন্দর থাকবে, গরম করা লাগবে না, ঠান্ডা করা লাগবে না। প্রচন্ড শীতের ভিতরে তোমার মা যদি ঠকঠক করে কাঁপে, এরপরেও তোমার মায়ের ঈশ্বরের দুধ তোমার জন্য গরম করা লাগে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে সৃষ্টি করলাম, এমন করে বানায় দিলাম যে তুমি যে ধরনের পছন্দ যেমন তোমার শরীরের জন্য লাগবে আমি আল্লাহ অনুরূপ ভাবে তোমার মায়ের স্তনের মধ্যে ফিট করে দিলাম। এই বিশাল কারিশমা তিনি করলেন, তিনি আর কেউ না, আমার আপনার মালিক, আমার আপনার খালিক, আমার আপনার সন্তান, আমার আপনার দর্শা, সমস্ত মাতৃকে তিনি আল্লাহ এই আঙ্গুলখানা উঁচু করে টান টান করে দেখা যান উনি আর কেউ না, উনি হলেন আল্লাহ। উনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই আঙ্গুলখানাকে আপনারা এই জায়গায় যেমন উঁচু করতেছেন এক আল্লাহর ব্যাপারে, এইরকম কি আপনারা দুনিয়ার সব জায়গায় উঁচু করতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, মুখ করে বলেন, মুখ করে বলেন। হাসির মঞ্চে দাঁড়িয়েও বলতে হবে আল্লাহ এক কথা বলেন ঠিক না? আরো যারা বলেন ঠিক না বেশি পারবেন তো ইনশাআল্লাহ? এই কথাগুলি আজকে নিয়ে আসবো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো? এই তো গত জানুয়ারি মাসের 9 তারিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশ থেকে ঘুরে আসলাম। সুবহানাল্লাহ। মক্কা থেকে জানুয়ারির 9 তারিখে আসছি। মজার ব্যাপার, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে কথা থেকে আমি একটু বলছিলাম, আমরা সর্ব অবস্থায় আল্লাহ এক এই কথা প্রকাশ করতে চাই। এই কথার জন্য যদি জীবন দিতে হয় তবুও জীবন দিতে রাজি আছি, তবুও আল্লাহর ব্যাপারে কোনো শিরিক করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেশি?
বাহিনীদেরকে নিয়ে যাওয়ার পরে রোম সম্রাট যারা ওখানে ছিলেন সকলে সাহাবীরা, অধিকাংশ সাহাবী আর কিছু ছিলেন তাবিঈন, সাহাবীদের পরবর্তী জামাত যারা রাসূলকে দেখেন নাই। মজার ব্যাপার, রোম সম্রাটের সামনে নিয়ে আসা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। তিনি তার চেহারার দিকে তাকায়া অনেকক্ষণ পর্যন্ত দেখলেন। আল্লাহু আকবার বলেন। দেখবেন না কেন? কারণ এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কবর হলো কসবা নদীর পাড়ে। এর আগে যার ইন্তেকালের 1400 বছর পরে তার চেহারাটা ওই রকমই ছিল। দশটা ভেঙে যাওয়ার পরেও তার চেহারা দেখে হাজার 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 লক্ষ লক্ষ কাফেররা ঈমান এনেছিল। আল্লাহু আকবার বলেন। এরকম চেহারা মানুষ ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া রোম সম্রাট চাতক পাখির মতো তাকিয়ে আছেন। এমন সময় রোম সম্রাট যখন হযরতে হুযায়ফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, হুযায়ফা বলছেন, কি দেখছেন আপনি? রোম সম্রাট বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি? বলে হ্যাঁ। বলে আমি মুহাম্মদকে দেখি নাই, সাহাবীদের দেখি নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে দেখে বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ছিল। আমি তো তোমার প্রেমে পড়ে গেছি। ও হুযায়ফা, তোমার সাথে আমার সন্তানটা, আমার একমাত্র কন্যাকে বিয়ে দিয়ে দেব। তুমি কি রাজি আছো? হযরতে হুযায়ফা বললেন, আমি রাজি আছি, তবে বাদশাহ বললেন একটা শর্তটা হলো তোমাকে ঈমান রাখতে হবে, ঈমান রাখতে হবে, তোমাকে কুফরি মতবাদ আমাদের মতবাদ অনুসারী হতে হবে। হুযায়ফা বললেন, শোনেন, আপনি আমাদের চিনেন না, আবার নামের শুরুতে আল্লাহ রাসূল বলতেন সিররে মুহাম্মদ, অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোপন কবি। নবীজির জীবনের গোপন যত তথ্য সব আমাকে দিয়েছে, আর আপনি আমার ঈমান থাকতে বলেন? আপনি কি চান? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মেয়ে হুনাই গোটা দেশের ভিতরে সুন্দরী সুচ্ছিন রূপবতী গুণবতী, আমার মেয়েকে তুমি বিয়ে করতে হলে তোমাকে ঈমান রাখতে হবে। হুযায়ফা বললেন, ওটা ক্যান্সেল করলাম, ওই ব্যাপারে আর কথা বলতে চাই না। রোম সম্রাট বললেন, যদি তুমি ঈমান রাখতে রাজি না হও, তোমার আর একটা কথা বলি, শোনো, সেটা হলো ঈমানের বিপরীতে তোমাকে আমার সমস্ত সাম্রাজ্যের মধ্যে অর্ধেক সাম্রাজ্য লিখে দিব, তবুও তুমি আমার মেয়েটা বিয়ে করো, অর্ধেক সাম্রাজ্য নাও, আর এর বিনিময়ে তুমি ঈমান ছেড়ে দাও। হযরত হুযায়ফা বললেন, অসম্ভব, ঈমানটা কখনো অর্ধেক আপনার সাম্রাজ্যের অধিকার কারণে ঈমান ছাড়তে পারি না। ডাক দিয়ে বললেন, তাহলে তোমার পুরো সাম্রাজ্য লাগবে বলে হয়? বলে আপনি আমার চিনেন না, আমার মধ্যে যে সম্পদ আল্লাহ দিচ্ছে, যে সম্পদ ঢুকায় দিচ্ছে, গোটা সাম্রাজ্য দূরের কথা, গোটা পৃথিবী এক পাল্লাই দিবে, আর আমার মধ্যে যে সম্পদ আছে এক পাল্লাই দিলেও তার অনুযায়ী হবে না। তুমি কি আমাকে চিনো নাকি? হুযায়ফা বলছেন, আপনি কে? বলে আমি রোম সম্রাট, আমার কথা শুনলে মানুষ ভয় পায়। হুযায়ফা বলছে, আপনি আমার চিনেন না, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার সাহাবী। আমার মধ্যে যেটা আছে, আমার এইটা দেখে স্বয়ং আপনি ভয় পান। রোম সম্রাটের সামনে হিংসে বাঘের মতো গর্জে উঠলেন। রোম সম্রাট বলছেন, তুমি কি জানো আমার সাথে বেয়াদবি করা বড় কঠিন পরিস্থিতি, তোমাকে মোকাবেলা করতে হবে। হযরত হুযায়ফা বলছেন, যেটা আমরা পরোয়া করি না, আপনি কি করতে চান বলেন আমাদেরকে। বলে, তোমাদের যতগুলি লোককে ধরা হয়েছে, পাকড়াও করা হয়েছে, বন্দী করা হয়েছে, সব লোকদেরকে আমরা এখন উত্তপ্ত আগুনের ভিতরে না, উত্তপ্ত তেলের মধ্যে গরম করে ফেলে ফেলে মারব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা মিনিট সময় আমার দেন। এরপরে বাদশাহ দেখতে লাগলেন, বন্দীদেরকে মাঝে বললেন, হুযায়ফা, আমার ভাইরা, আমার সাথীরা, আমার ইসলামের সাথীরা, মুমিন ভাইরা, ঈমানের সাথীরা, তোমরা বলো, তোমরা কি উত্তপ্ত তেলের বিনিময়ে ঈমান ছেড়ে দিবা? তোমরা না নবীর সৌন্দর্য শরীর
জিকির মুসলমানের কাছে কোনো কিছু না। সামান্যতম ফাঁসির মঞ্চ আমাদের কাছে কিছু না, সামান্যতম গুলি বুলেটে আমাদের কাছে কিছু না, সামান্যতম এই দুনিয়া একবার জীবন নিয়ে চলে যাব আর আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ জান্নাত পেয়ে যাব। এই মুসলমানরা কখনো জীবনের পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে রোমান সম্রাট অবাক হয়ে তাদেরকে বললেন, বিশাল একটা চুলার উপরে কড়াই দেওয়া হোক, চুলার মধ্যে কড়াইগুলির মধ্যে তেল ঢালা হোক। উত্তপ্ত তেল যখন লাফাই দিয়েছিল, এত উত্তপ্ত হয়েছে, একজন মুসলমান একজন সাহাবীকে ওই জায়গা থেকে ধরে নিয়ে হযরত হুযায়ফার সামনে তাদের তেলের মধ্যে নেমে দেওয়া হলো। বর্ণনাকারী লিখেছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ওই সাহাবীর শরীর থেকে সমস্ত বস্তুগুলি আলাদা হয়ে গেল। সাহাবীর শরীরটার ভিতরে শুধুমাত্র হাড়গুলি আলাদা হয়ে গেল। হযরত হুযায়ফা দেখতে লাগলেন, হুযায়ফার চোখের মধ্যে পানি এসে গেল। হুযায়ফা কাঁদতেছেন, আল্লাহু আকবার। এই খবর রোম সম্রাটের কাছে চলে গেল। রোম সম্রাট হুযায়ফা কাঁদতেছে, মনে হয় ইমান ছেড়ে দিতে পারে। আল্লাহু আকবার। ওরা তো জানে না মুসলমান কখনো ইমান ছাড়ার জাতি নয়। কারণ আমরা যে লোক পেয়েছি, আমরা যে অবদান পেয়েছি, আমরা যদি ইমান ছেড়ে দিতাম, বাংলার জমিনে আজকে কোরআনের প্রতিষ্ঠাকারী, কোরআনের ইসলামের পতাকা উত্তোলনকারী, ইসলামী হুকুমত কায়েমকারী মানুষগুলোই হতো আজকে বাংলার জমিনের সবচেয়ে বড় সম্মানী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কারোর কোন রিয়াজুতে আমরা কান দিই না, কারোর কোন কথায় আমরা মাথা দিই না, কারোর সামনে আমরা মাথা নত করি না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতেছেন। বাদশা বললেন, আমার কাছে নিয়ে আসো। তার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বললেন, তুমি চোখের পানি ফেলে কাঁদতেছো কেন? তুমি কি ইসলাম ছেড়ে দিতে চাও? মুসলমান হতে ইমান ছেড়ে দিতে চাও? হযরত হুযায়ফা বললেন, আমি এর জন্য কাঁদি না, আমার চোখের পানি জন্য পড়তেছে বাদশা। আমি আল্লাহর কাছে বারবার বলতেছি, আল্লাহ আমি হুযায়ফা, আমার জীবনটা তো একটা মাত্র জীবন, আমি কয়বার মরব? আপনি যদি আল্লাহ আমারে একটু জীবন দিতেন, 100 বার আমি ইসলামের জন্য এইভাবে করে জীবন দিয়ে দিতাম। যদি তুমি মেনে নিতে চাও। হযরত হুযায়ফা বললেন, আমি একটা শর্ত, কেন ভালো শর্ত হলে 1000টা মানব, আর খারাপ শর্ত আর একটা মানতে রাজি না। আপনি আমার তেলের মধ্যে ফেলে দিতে পারেন, কোনো পরোয়া করবো না। আমি আপনার কোন পেয়াদার হাতে হাত দিয়ে তেলের মধ্যে পড়বো না, আমি নিজে এগিয়ে নামতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে রোম সম্রাট ডেকে বলল, ও হুযায়ফা, তুমি একটা ছোট্ট শর্ত যদি মানো। আমি শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জামানা শেষ জামানার প্রথম ভাগে অবাক করা সেই দৃশ্য, একদিকে এক মুমিন আর অন্যদিকে সারা বিশ্ব। ও হুযায়ফা, আমি বিশ্বাস করি, আমি রোম সম্রাট, আমি জানি মুহাম্মদের উম্মত আর মুহাম্মদরা কখনো কোন কাফের, কোন কুফার, কোন মুনাফিক, কোন মুশরিক, কোন ইহুদি, কোন মুশরিকের সামনে কখনোই মাথা নত করে না। কথা বলেন ঠিক না বেঠে? কোন মুনাফিক, কোন মুশরিক, কোন ইহুদি, কোন কাফের, কোন জালেমের সামনে কোন মুসলমান মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না? কিন্তু আমার কোরআনের পাখিরা জীবন দিয়ে গেছে, তবুও কোন মুনাফিকের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে অবস্থান দেখে বাদশা বলতেছে, হুযায়ফা, আমি বুঝেছি তোমাদের মেরে কোনো লাভ হবে না, তোমাদের জীবনকে তোমরা পরোয়া করো না, তোমরা দুনিয়াকে ভালোবাসো না, তোমরা ভালোবাসো কাকে? আরো যারা বলেন ভালোবাসে কাকে? আল্লাহু আকবার। আরে এটা তো আমাদের মুসলমানদের ইতিহাস, শুধু নয় সাহাবীদের ইতিহাস, শুধু তাই নয়, আমাদের পূর্বসূরীরা এটা দেখায় দিয়ে গেছে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, এক পর্যায়ে হুযায়ফাকে একটা ছোট্ট অনুরোধ করলেন বাদশা। বাদশা বললেন, হুযায়ফা, তোমার তো কোনোভাবেই ঈমান থেকে ছুটানো গেল না, তুমি আমার একটা কাজ করে দিতে পারবা?
এই ঠোঁট দিয়া আমার কপালে একটা তোমা দিতে পারো? শর্ত হলো হুযায়ফা বললেন, এতক্ষণ আপনি শর্ত দিলেন, এখন আমি একটা শর্ত দেবো, যদি মানেন তাহলে রাসূলের চুমা খাওয়া ঠোঁটে আপনিও চুমা খাইতে পারবেন, আপনার চুমা দিব। হুযায়ফা বললেন, সেটা কি? আল্লাহু আকবার বললেন, তাহলে আমার এই চুমার বিনিময়ে সব মুসলমান বন্দীকে মুক্ত করে দিতে হবে। এক পক্ষে সকলেই বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে মুক্ত করে দেবো। হযরত হুযায়ফা বাদশার কপালে চুমো খেলেন, এর বিনিময়ে তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মুসলমান তোমার কুরআন ফিরাইয়ে আনো, হারানো সম্মান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যেই ঈমান বলে ওরে মুসলমান হয়ে কিন্তু কাফির জাহান, যেই ঈমান বলে ওরে মুসলমান হয়ে কিন্তু কাফির জাহান, ফিরাইয়ে সেই ঈমান এখানে বাবার আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হযরত হুযায়ফা যখন চুমা খাইলেন, সবাইকে মুক্তি করে দেওয়া হলো। মজার ব্যাপার, হযরত হুযায়ফাকে সহ সব বন্দীকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্তভাবে তিনি একটা ঘোষণা দিলেন মসজিদে নববীতে, পুরা মদিনাবাসীদের যেখানে আসো, ছুটে আসো, আল্লাহু আকবার বলে। মদিনাবাসীরা ছুটে আসে, আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, সেই হুযায়ফা বাদশার কপালে চুমা দিতে শর্তের বিনিময়ে আমরাও সেই হুযায়ফার কপালে চুমা খাবো। আমি প্রথম ওমর খাইতেছি, তোমরাও খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক চুমা খাইলেন হুযায়ফার কপালে। সমস্ত সাহাবীরা ওই সময় যারা মুসলমান হয়েছিলেন তারা সহ সবাই চুমা খাইতেন। আজকে যদি আল্লামা সাঈদী হুজুর এখানে আসতেন, তার কপালেও চুমা দিতাম, কথা বলছেন কিনা? দিতেন, হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। একটু তাকবীরের ধ্বনি দিয়া রাস্তাঘাটে, দোকানপাটে এখনো যারা হলো সময় কাটাচ্ছে আর ভাবতেছে বলেন যখন হবে তখন যাবো, আপনারা জানেন না মঞ্চ ময়দানে এসে উপস্থিত হয়েছে ওলামায়ে কেরাম, এক্ষুনি আলোচনা শুরু হবে। অতএব আর কাল বিলম্ব না করে এক্ষুনি এসে মঞ্চ ময়দানে বসে বলে কথা বলেন, ঠিক না বেশি? তাকবীরের ধ্বনিতে পুরা বান্দর বাদকে মুখরিত করে দিতে চাই। সারিয়ে একটু তাকবীরের ধ্বনি দিতে হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। লাঙ্গলের মাহফিল, আজকের মাহফিল, ব্যবসায়ীদের মাহফিল, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা ওই ধরনের ছাত্র দিকে একটু পিছনে বসে সামনে দিকে আগে আসেন, মাছের ভাগে আসতে যায় প্রতিদিন গর্ব করে আগে আসেন, আগে আসেন, সামনে দিকে একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের দিকে না বসি, আমরা তো স্থানীয় আছি, আপনার চেয়ারগুলো করে দিই, স্থানীয় সবাই চেয়ারগুলো করে দিই। বাইরে মেহমানরা আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, আমরা তাদের সমাজকে চেয়ারগুলো করে দিই। এখানে আমরা আগত যারা স্থানীয় আছে আমরা সবাই চেয়ারগুলো করে একটু বলে বসি, বাইরে মেহমানদের জন্য আমরা চেয়ারগুলো করে দিই। আমরা যারা স্থানীয় আছি তারা তো মেহমান, যারা বাইরের থেকে আসছে তারা মেহমান, মেহমানদের জন্য জায়গা করে দিই, কথা বলেন, ঠিক না বেঠিক? মেহমানদের জন্য জায়গা করে দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, করে বলেন আমিন। ভাইরা, সেই কথাগুলি বোঝানোর জন্য আমি এখানে গেলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর সাথে আমরা কিভাবে নাফরমানি করতেছি এটা আমাদের জানা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা যে নাফরমানি পদে পদে করতেছি, আল্লাহর কুফরি করতেছি, এটা আমাদের বোঝার দরকার আছে, কথা বলেন, ঠিক না বেশি? এটা কিভাবে বুঝবো? এবার আসেন, সেটি হলো আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা ছিলাম বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন কিছুর মধ্যে আমাদের অস্তিত্ব ছিল বিলীন হয়ে। আল্লাহ তাআলা কথা কোরআনে বলছেন, হাল আতা আলাল
লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না, অথচ সেই অস্তিত্বগুলি গুছিয়ে গুছিয়ে বাবার পৃষ্ঠদেশ থেকে সবেদন নিকট এক ফোঁটা গামলা পানি যে মায়ের পেটে এনে সেইটাকে আবার রং পরিবর্তন করে আমাদের মতো একজন মানুষ বানায়া মায়ের পেট থেকে আল্লাহ পাক সুনির্দিষ্ট সময় অতিবাহিত করার পর দুনিয়ার মুখ দেখালেন। দরবার আল্লাহু আকবার। এত কিছু কি কোন মেম্বার সাহেব করছে, কোন চেয়ারম্যান সাহেব করছে? আপনারা আওয়াজ দেন না কেন? কোন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব করে এটা? কোন মন্ত্রী মিনিস্টার করে? কোন হুজুরে করে? কোন বিশ্বাস করে? এটা করেন কে? এই আল্লাহকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি বন্ধ না থাকে, বুয়া যদি না হয়ে থাকে, আওয়াজ দেওয়াই রাখবে। আর মুসলমান আওয়াজ দেয় না, আর মুসলমান কোরআন দেয় না, আর মুসলমান ইল্লাহি তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত করে না। এই জন্য মুসলমানের পদে পদে অবস্থা সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক না? মুসলমানদেরকে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক বিশ্বাস করে এই আওয়াজের ব্যাপার যেহেতু এসে গেল, ইসলামের একটি যুদ্ধ হয়েছে নবীজি জীবিত থাকাকালীন। যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ। যুদ্ধের নাম কি বলেন? যুদ্ধের নাম কি? মুতার যুদ্ধ। এই মুতার প্রান্তরে ৩,০০০ সৈনিক ছিল মুসলমানদের। বলেন কয় হাজার? বলেন কয় হাজার? আর কাফেরদের ছিল ১ লক্ষ। তাহলে ১ লক্ষর 1 সৈন্য আর এক মুসলমানদের ৩,০০০। ১ লাখের ৩,০০০ দিয়ে যদি আপনি ভাগ দেন, তাহলে একজনের ভাগে কয়জন করে পড়বে ভাই? ৩৩ জন। হিসাব করছেন নাকি? হিসাব দেন না? কয়জন করে পড়বে? আমি তো ওয়াজের আগে ৩৩ ভাগ দিয়ে আসছি। কথা কর না কেন? একজনের বিপক্ষে ৩৩ জন। এটা কি সম্ভব? কখনোই সম্ভব? সম্ভব। কাদের জন্য? যারা ওই জায়গায় বসে দাঁড়া যাচ্ছে। কতক্ষণ তাদের জন্য? আপনারা ওই জায়গায় বসে যায় আসলে ভিতরে আসতে হবে। ওখানে বসলে খারাপ দেখা যায়, ভিতরে চলে আসতে হবে। ওখানে বসে না, আমাদের সৌন্দর্য নষ্ট করা যাবে না, ভিতরে আসতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে ১,০০০-এর বিপক্ষে ১ লক্ষের বিপক্ষে ৩,০০০। একজনের পড়েছে ৩৩ জন। এটা কি সম্ভব? পশ্চিমকালেও সম্ভব না। এই চাপে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতি নিয়োগ করেছেন। আপনাদের জানা আছে, এই ৩ জন সেনাপতি নিয়োগ দেওয়ার পর বিশ্বাস করে নবীজি প্রথম সেনাপতিকে বললেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারিসা কোথায় তুমি? দাঁড়িয়ে গেলেন। বললেন, আমার সাহাবী হযরতে জাফর বিন আবী তালিব কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। বললেন, আর ৩ নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। ৩ জন সেনাপতিকে বললেন, তোমরা এখনই বাড়িতে যাও, বিবি বাল বাচ্চা বাবা মায়ের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে আসো। প্রথম সাহাবী যদি শহীদ হয়ে যায়, প্রথম সেনাপতি শহীদ হওয়ার পর দ্বিতীয় সেনাপতি ইসলামের পতাকা ধরবে। দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে গেলে তৃতীয় সেনাপতি ইসলামের পতাকা ধরবে। তৃতীয় সেনাপতি শহীদ হয়ে গেলে আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। কিছুক্ষণ চুপ করার পর নবীজি বললেন, এমন একজন ব্যক্তির হাতে ইসলামের পতাকা আল্লাহ তুলে দেবেন, যার প্রতিধ্বনিতে এই মুতার প্রান্তরে আমাদের মুসলমানদের হাতে বিজয় আসবে। একটা জবান বন্ধ না থাকে, ইসলামের পক্ষে যদি একটু যদি মন থাকে, উদ্ভুত করে যদি ইমানের প্রাণ উজ্জ্বল থাকে, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই নিয়ে আওয়াজ করবে না, এই আওয়াজে কাফেররা ভয় পাবে না। আল্লাহর কসম, এখানে আওয়াজের কথা এমনি বলছি না। মাত্র ৩,০০০ সাহাবীর আওয়াজ এমন হয়েছিল, এমন তাকবীর দিয়েছিল, এমন প্রতিধ্বনি দিয়েছিল, সেই তাকবীর গুলি ১ লাখ রোমান সৈন্যের কানে ৩ লক্ষ মানুষের আওয়াজ শোনা গিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রথম সাহাবী হযরতে যায়েদ বিন হারিসা ইসলামের পতাকা ধরলেন, তিনি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সাহাবী হযরতে জাফর বিন আবী তালিব ইসলামের পতাকা ধরলেন, তার একটা হাতে পিছন থেকে ঘাতক এসে আঘাত করেছে। হাতটা ওই যে সুপারির দাগো, ওই যে আপনারা দেখেন নারিকেলের বিভিন্ন রাঙা দাগগুলি ঝুলে থাকে না মাঝে মাঝে,
মরে পড়ে দেওয়ার মুহূর্তে ঝুলে থাকে, ওই রকম তার হাতটা কেটে কবরের সামনার সাথে ঝুলেছিল। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, আমি দেখতে পেলাম হযরত জাফর বিন আবী তালিব তখন ইসলামের কালিমা পতাকা উত্তোলন করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যাচ্ছে। হযরত জাফর বিন আবী তালিবের দিকে আমি তাকে আমার হাত বাড়িয়ে দিতে গেলাম, কিন্তু জাফর বললেন, এখন আমি চিন্তা আছি আমার দিকে, আমার তোমার হেল্প লাগবে না, সাহায্য লাগবে না। জাফর বিন আবী তালিব জিহাদ করতে করতে এই হাতটা তার ডিস্টার্ব দিতেছিল, ডান পায়ের নিচে কাটা হাতটা দিয়ে বগলের সাথে ঝুলে থাকা চামড়াটুকু একটা আল্লাহু আকবার বলে টান দিলেন। অমনি ডান হাতটুকু ঝুলে থাকা চামড়া বগল থেকে ছিন্ন হয়ে জমিনে ধুলার মধ্যে মিশে গেল। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি ঈমান দেখেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, জাফর বিন আবী তালিবের মতো এত ইসলাম প্রিয় ঈমানদার আমি দেখি নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, আমি দেখতে পেলাম হযরত জাফর বিন আবী তালিবের পিছন থেকে আরেকজন ঘাতক আঘাত করলেন, তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। তবু ইসলামের পতাকা তিনি ধুলায় মিশতে দেন নাই, নিজের গালের চামড়া দিয়া কামড় দিয়া তিনি ইসলামের পতাকা উত্তোলন করে রেখেছেন।